आज एकदम साधारण रान्ना आमी करब, किन्तु खेते लागे असाधारण। जारा खाय तारा तो जाने, और जारा जाने ना ताराओ आजकेर रेसिपि देखे निश्चयई बाड़ीते आज बानिये फेलबे। एचोड़ दिए छोलार डाल। नमस्कार बंधुरा, आमी राखी किचेने सकल बंधुदेर जानाई स्वागतम। आज आमी जे रेसिपि निये एसेछि आमी बोले दिलाम, एकदमई साधारण रान्ना किन्तु खेते तो खूब दुर्दान्त लागे। ताहले बंधुरा भिडियोटा शुरूर आगे आपनारा एकटा लाइक दिए निन, और जारा आमाके सापोर्ट करछे तादेर जानाई अनेक धन्यवाद, और जारा आमाके सापोर्ट करबे तादेरो आगेर थेके धन्यवाद। आमी एखाने 250 ग्राम छोलार डाल भालो करे धुए रेखेछि, तो प्रेसारे सीटी मेरे रेखे देब। आमी एटा देखालाम ना। एखाने ओई डालेर आन्दाजे एचोड़ रेखेछि, एचोड़ जतखानि नेবেন डाल सेरकम दिবেন। कड़ाइয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, তেজপাতা এবং কিছুটা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম। খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজার পরে এখন আমি যে এঁচড়গুলো কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজতে হবে। তার আগে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর आधा चामचेर मतन हलुद। एगुलो दिए भालो करे एकटू भाजते हबे, कारण एचोड़टा आमार खूब भालो प्रेसारे आमार सिद्ध करते हयनि एबं परेও आमार ढाकते हयनि। आमार भाजा प्राय होते चलछे। तार आगे बंधुरा आपनारा जोदि भिडियोते लाइक ना दिए थाकेन एक्षुनि लाइकटा दिए निन, और भिडियो पुरो देखे कमेंट करबेन। भालो मन्द आपनादेर जा मतामत ताई आमी ग्रहण करब। तारपर आमी दिए दिलाम टमेटो, पेঁয়াজ, आदा, रसुन बाटा। तार मध्य कयेकटा पाका लंका छिलो सेगुलो दिए दिएछि। एगुलो दिए भालो करे कषाते हबे। যত ভালো করে কষবে গন্ধটাও খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো হবে। তারপর দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছি তার জলটা, কারণ মশলাটাও আমার ভাজা হবে এবং নিচে পুড়বে না। দিয়ে এটাকে অনবরত নাড়াতে থাকবো। তার আগে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব আধা চামচ করে। তারপর আমি দিয়ে দিলাম যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি আধা ফোঁটা, সেটা আমি দিয়ে দেব। তবে খেয়াল রাখবেন ডালটা যেন একদম গলে না যায়। প্রেসারের সিটি দিবেন 2 থেকে 3টে। আমি 2টো দিয়েছি। ডালটা একটু খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়। আর এমনি ছোলার ডাল আমরা একেবারে গলিয়ে করি না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম চিনি। যেহেতু ছোলার ডাল আর রান্নার ব্যালেন্সটা তো ঠিক রাখতে হবে, লবণ ঝাল মিষ্টি সব কিছু। এটা দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন জল। ডাল এমনি পাতলা খায় না, তার মধ্যে এঁচড় পড়েছে আরোই পাতলা হবে না। আমার এঁচড়টা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আমার ঢাকতেও হবে না এবং প্রেসারের মধ্যেও দিতে হবে না। এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিব 1 চামচের মতন ঘি। এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন। এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়াতে হচ্ছে। আপনাদের যদি এঁচড় সেদ্ধ ভালো না হয় তাহলে আপনারা ঢেকে দিবেন যতক্ষণ না সিদ্ধ হয়। আমার এই এঁচড় ডালের রেসিপিটা শেষ হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিব। নামানোর সাথে সাথে আপনাদের কিছুটা কথা বলি। আর যারা আমার এই রেসিপিটা দেখলো কেমন লাগলো কমেন্ট তো করবেনই। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা আগামীতে ভিডিওগুলো দেখুন এবং পুরানো ভিডিও দেখুন। ভালো লাগলে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং খুব ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করবেন, আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন। আর লাইক তো সবাই দিয়েছে। আর আপনারা ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব।